আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 2024 সালে নতুন কারিকুলামের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছো, কিন্তু তারই মধ্যে সরকার পরিবর্তন এবং তার পরিপ্রেক্ষিতে আমি আগেই বলেছি যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ঘোষণা কিন্তু চলে এসেছে এবং কোন ধরনের পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখানে আমি তোমাদেরকে জানাবো। এটি নিউজ করেছে নিউজ পোর্টাল 2024, যেটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম। সৃজনশীল প্রশ্নে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে। তাহলে এখন দেখো, তোমাদের সৃজনশীল প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সৃজনশীল প্রশ্নে, আমি আবার বলছি, সৃজনশীল প্রশ্নে। সো চলো বিস্তারিত আমরা পড়ি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার বদলে যোগ্যতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছিল, তবে সেটি বাদ দিয়ে আবারও পরীক্ষা পদ্ধতি ফিরে আসা হচ্ছে। চলতি বছরই পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে। সে অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের চিহ্নভিত্তিক মূল্যায়নের পরিবর্তে সৃজনশীল প্রশ্নে নম্বর পদ্ধতি পরীক্ষায় বসবে আগামী ডিসেম্বরে। অর্থাৎ ডিসেম্বরে তোমরা ওই দেখা গেছে 70 নম্বরের সৃজনশীল আর হচ্ছে তোমাদের 30 নম্বরের এমসিকিউ, এরকম 100 মার্কের একটা পরীক্ষায় তোমরা বসবা, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদেরকে নিশ্চিত করা হয়েছে। দেখো এখন কি বলছে, এছাড়াও পাঠদান মূল্যায়নে কি বলছে, এছাড়াও পাঠদান মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 মতো হবে। পাঠ্য বইয়ে আনা হবে পরিবর্তন। রোববার 1 সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে এই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছে। তারপরে দেখো কি বলছে, জাতীয় শিক্ষাক্রম 2012 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতির সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান সংক্রান্ত পরিপত্র স্বাক্ষর করেছেন জাতীয় শিক্ষা সচিব উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার। জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন পাঠ্য বই মুদ্রণ ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তো পরিপত্রে কী বলা হয়েছে গতকালকের ভিডিওতে কিন্তু আমরা এটা দেখেছি, তো এটা আর আমরা পড়লাম না। তো এখন দেখো বলছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে চলমান পাঠ্য বইগুলো বহাল থাকবে। আচ্ছা, এগুলো আমরা পড়েছি গতকালকে ওই ভিডিওটা দেখে নিও যে আসলে আমরা কি বলেছি। সো এটাই ছিল মূলত, যে আসলে তোমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে তোমাদের যেসব শিক্ষার্থীরা ষান্মাসিক মূল্যায়ন দিয়েছে তারা ডিসেম্বর সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিবে। তো এই 3 মাসে তোমাদের সৃজনশীল শিখতে হবে, তবে বই একই থাকবে। এই বিষয়ে খুব দ্রুত তাদের কাছে নির্দেশনা পৌঁছে যাবে, তাদের টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? সৃজনশীল পদ্ধতিতে তোমরা পরীক্ষা এবার বসবা এবং তোমাদের সকল কিছু সৃজনশীলে আসবে। সো মনে রাখো যে এখন পর্যন্ত তোমাদের যে ধারণা পাওয়া যাচ্ছে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় আসবে এবং তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হবে ফাইনালের জন্য। সেই শর্ট সিলেবাসটা 10 দিনের ভিতরে দেওয়া হবে, ঠিক আছে? এখানে খুব দ্রুত পৌঁছে যাবে বলছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আল্লাহ হাফেজ।